বন্দে মাতরম সকলকে। এই যে কিছু নোংরা প্রজাতির মানুষদের দেখলেন যারা সাদা টুপি পরে, যারা মাথায় সাদা টুপি সাদা পাঞ্জাবি পরে বড় বড় দাড়ি নিয়ে ঘুরছে, তারা কী করছে, একটা বড় করে র্যালি বার করেছে ভিখারিগুলো করে। শ্রী রামচন্দ্রের একটা মূর্তি বানানো হচ্ছিলো সংখ্যালঘুদের, হিন্দুদের, যেখানে যেই দেশে হিন্দুরা সংখ্যালঘু, হিন্দুদের সংখ্যা এতটা কম, সে বাংলাদেশে হিন্দুরা চাইছিল একটা খালি শ্রী রামচন্দ্রের মূর্তি বানাতে। তাই নিয়ে এদের এত প্রতিবাদ। অর্থাৎ এদের কাছে মানে ইস্কনের কোনো পূজারি, কোনো পণ্ডিত হলে তারা হচ্ছে আতঙ্কবাদী সংগঠন, অথচ এদের ধারণা কি 10-12টা বাচ্চা জন্ম দিয়ে 5 বার নামাজ পড়বো, এটা অনেক বড় কাজ। তার জন্য এদের দেশ আছে বাংলাদেশ মুসলিমদের জন্য ভিখারি হয়ে গেছে। আর সেই বাংলাদেশের মুসলিমরা ভারতে এসে গোপনে গোপনে থাকছিল তৃণমূল কংগ্রেসের আন্ডারে। তৃণমূলের নেতারা তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড করে দিচ্ছিলো। ওদের টার্গেট ছিল পশ্চিমবঙ্গের সাথে ভিখারিগুলো নিজের সংখ্যা বাড়াবে, সংখ্যা বাড়িয়ে এই দেশটাও নিজেদের মতো বানাবে। অর্থাৎ তারা যায় যে নিজেরা তো জাহান্নামে যাবে, অন্যদেরকেও জাহান্নামে পাঠাবে। এই নরকের কীটগুলোকে পশ্চিমবঙ্গ সরকার এখন বদলেছে আমাদের স্বামী। তাই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিতে চাই, এবং তাই জন্য আপনাদের আশীর্বাদেই, আপনাদের সহযোগ ছাড়া এটা সম্ভব হতো না। পশ্চিমবঙ্গ সরকার বদলেছে বলেই নরকের কীটগুলো আজ পশ্চিমবঙ্গ থেকে পায়ে পায়ে করে পালাচ্ছে। আমি সকল বাংলাদেশি মুসলিমদের কাছে প্রশ্ন করতে চাই, যদি তোদের নিজের দেশ এতই ভালো লাগে, যদি তোরা এতই খুশি থাকিস নিজের দেশকে নিয়ে, হিন্দুদেরকে এতই অসুবিধা, তোদের ভারতবর্ষে আসিস কেন? এখানে হিন্দুদের পা চেটে খাচ্ছিস কেন? তোদের ক্ষমতা নেই? তোদের মাদ্রাসার মৌলবীদের কোনো ক্ষমতা নেই? তোদেরকে খাওয়াতে পারছে না? তা তোরা ধর্ম এখানে এলেই নিজের মাঝাবটা চেঞ্জ করে থাক। যদি একবার ব্যাটা হয়ে থাকিস, মাঝাব চেঞ্জ করে থাক। আর শুধুমাত্র বাংলাদেশ হিন্দুদের সংখ্যা কম বলে তার হিন্দুদের মধ্যে রেপ হয়ে আছে, হিন্দু লোকেদের তুলে নিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, আরও কত কিনা হচ্ছে, হয়তো ক্যামেরা ধরা পড়ছে না। এবং হিন্দুরা শুধুমাত্র মন্দির বানানোর জন্য এরকম হচ্ছে, বুঝতে পারছেন? এরকম ঘটনা আগামীকাল যাতে ভারতবর্ষে না থাকে, না ঘটে, তাই প্রত্যেকটা হিন্দুদের দায়িত্ব যাতে এরকম ঘটনা ভারতবর্ষে না ঘটে। সেটা আমাদের দায়িত্ব। আমাদেরকে একত্রিত হতে হবে, এক জায়গায় ভোট দিতে হবে। আমাদেরকে বুঝতে হবে আমাদের পার্টি কোনটা, আমাদের দল কোনটা। আপনি কেউ কোনো অন্য ভাষার লোক ভাই বললে তাকে বিশ্বাস করা যাবে না। এরা সব মুখোশ পড়ে থাকে। জয় হিন্দ।